গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর তার সাথে সাথে আমরাও ভালো আছি। তো কালকে রাতে খুব বৃষ্টি হয়েছিল, ঝড়ও দিয়েছিল বেশ, আর এখনও আছে, মেঘলা করে আছে চারিদিক, আর হালকা হালকা বেশ ভালোই আর কি ঝড় বইছে। ঝড় না, বাতাস বেশ ভালোই জোরে জোরে। তো সকালে প্রথমেই দেখালাম যে কতটা মেঘ করে আছে, প্রচুর মেঘ করে আছে চারিদিকে। তো এখন একটু মেঘটা আর কি কেটেছে, একদম সকালে প্রচুর মেঘ করেছিল, বৃষ্টিও হচ্ছিল। আর সবার আগে ঘুমের থেকে উঠে উঠোনটা ঝাড় দিয়ে নিলাম, কারণ উঠোনটা না মানে খুব পাতা নোংরা পড়েছিল, রাতে বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, তো ওই কারণে। তো সবার আগে উঠোনটা ঝাড় দিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে উনুনের ছাই ফেলতে। উনুনের ছাইগুলো উড়ে উড়ে মাথায় শ্যাম্পু করা আছে, ওর জন্য মাথায় খুব যায় আর কি ছাইগুলো উনুনের। তো ওই কারণে একটু গামছা দিয়ে নিলাম মাথায়। তো বন্ধুরা চলো ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থেকো। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর কিছুদিন ধরে না 2-4 দিন ধরে বেশ গরম পড়েছিল, প্রচুর গরম পড়েছিল। আর এই বৃষ্টিটা হয়ে কিন্তু খুব ভালো লাগছে, ঠান্ডা পড়েছে। আর বৃষ্টিটা এমন সময়টায় না হলেও খারাপ লাগছে, আবার হলেও অসুবিধা। আর আমাদের এই বাদাম তোলার সময় হয়ে গেছে, আর এখন যদি বৃষ্টি হয় তো বাদামের অসুবিধা হবে, ক্ষতি হতে পারে। তো ওই কারণে একটু প্রবলেম হবে, বৃষ্টিটা হচ্ছে যেহেতু। তো এখন চলে আসলাম থালা বাসন মাজতে, বাসি থালা বাসন। কলের পাড়ে বসে গেলাম বাসন মাজতে। আর আমাদের কলের না খুব আয়রন কলের জলে। তো এই পাশে একটা বালতি দেখতে পাচ্ছেন, তো এখানে আর কি বালি দিয়ে ছোট পাথর দিয়ে আর নেট দিয়ে না একটা ফিল্টারের মতন করে দেওয়া আছে। তো এখানে জল দিলে না একটা ছোট্ট একটা ছিদ্র করা আছে, ওইখান থেকে জল বেরায়। তো ওখান থেকে ফ্রেশ জলটা, ভালো জলটা বেরিয়ে যায়, আর আয়রনটা থেকে যায়, বেশ ভালো। আর আমার এখন সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, তো এখন চলে যাব সোজা রান্নাঘরে, রান্না করে নেব। আর আমাদের আর কি সকালে না বাচ্চাদেরকে আর কি ছেলে মেয়েদেরকে একটু ম্যাগি এগুলো করে খাইয়ে দিই, ম্যাগি। আর আমরা চা মুড়ি খেয়ে নিই। আর আমাদের দুপুরের খাবার হয়ে যায় আর কি 12টার মধ্যে, খেয়ে নিই আমরা দুপুরে। তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি, স্নান করে ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে আবার বিকেলে খাই, বিকেলে আর কি টিফিন করে নিই। আর বন্ধুরা আমি দুপুরে রান্না করেছিলাম আর ভিডিও করিনি, কারণ আমাদের মনটা ভালো ছিল না, কারোরই বাড়িতে একটু প্রবলেম হয়েছিল, বেশ বড় সড়ো প্রবলেম, সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না আমি। তো ওই কারণে আর ভিডিও করিনি। তো সন্ধ্যাবেলায় আর কি বসে আছি, তো পাড়ার এক মামা আর কি ফুল দিয়ে গেছে, গাঁদা ফুল। তো বসে থেকে কি করব, তো এই কারণে ভাবছি যে না একটু ফুল গাঁথি। তো আমি আর আমার শাশুড়ি মা বসে গেলাম ফুল গাঁথতে। তো এইভাবে আমরা গাঁদা ফুলের মালাগুলো আর কি তৈরি করি। তো এখানে গ্রাম, তো গ্রামে সবাই আর কি এই বর্ষার টাইমটা চাষ করে। এখন চাষ করবে একবারে পৌষ মাঘ ফাল্গুন পর্যন্ত আর কি ফুল তুলবে আর কি সবাই। তো এইভাবে আর কি বসে না থেকে বিকেলে আর কি আমাদের দুপুরের মধ্যে কাজ হয়ে যায়। তো ওই কারণে আর কি এগুলো আর কি কাজগুলো করি বেকার। আর আমাদের কোনো কাজ নেই বিকেল টাইমে, তো ওই কারণেই আর কি এই টাইম পাসটা এগুলো দিয়ে করি। তো গ্রামের সব মানুষ এরকম এই সময়টায়, ফুলের টাইমটায়। তো বৈশাখ এই মাস থেকে ফুল শুরু হয়, একদম
মাঘ ফাল্গুন পর্যন্ত হয়। তো বসে থেকে কি করব, বেকার একটু যা হয় আর কি, বসে টাইমটা নষ্ট না করে এগুলো করলেও কাজে দেয়, তাই না? তো বন্ধুরা, অনেকে চেনো জানো এই ফুল, অনেকের টাউন এলাকায় যারা জানো না, তো টাউন এলাকায় অনেকেই এই ফুল দিয়ে পুজো করে, তো অনেক রকমের কাজে লাগে। তো এইগুলোই আমরা আর কি বাড়িতে তৈরি করি, সেগুলো নিয়ে গ্রাম থেকে আর কি গ্রামের মানুষরা চাষ করে, আমরা তৈরি করি, সেগুলো নিয়ে আর কি বিক্রি করে টাউন এলাকায় গিয়ে। তো এরকম 2 থোকা করে গাঁথলে তাহলে 1 কুড়ি হয়ে যায়। এখানে 10টা মালা আছে, তো এরকম আরও 10টা মালা গাঁথলে তাহলেই আর কি 1 কুড়ি হয়ে যায়। এটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে।